আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার আইটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। বলুন তো সেটা কি? গেস করুন গাইস। হয়তো একটু একটু আন্দাজ করতে পারছেন। আপনাদের আন্দাজটাকে আমি আজকে ক্ল্যারিফাই করে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের সকলের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সেটা হচ্ছে পুরনো জিনিসকে, পুরনো সবকিছুকে আসলে পেছন ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। তো আমার জীবনে একটা ব্যতিক্রম পার্ট চলে এসেছে। আজকে আমি দীর্ঘ 7 বছর পর আমার হাজবেন্ডের, যেখানে আমি ছোট্ট গুটি গুটি পায়ে বউ হয়ে এসেছিলাম, সেই বাসাটা যেখানে আমার হাজবেন্ডের অনেক স্মৃতি জড়ানো, সেই জায়গাটাকে আজকে আমি ছেড়ে যাচ্ছি। কজ আমি হচ্ছে আমার বাবুদেরকে নিয়ে আমি নতুন স্থানে শিফট করছি। তো আজকে আমার মনটা অনেক এক্সাইটেড, সাথে সাথে আমার মনের ভেতরে একটু বেদনাও আছে। সেটা হচ্ছে যে আমার পুরনো যে স্মৃতিগুলো, সেটাকে আমি ওখানে পেছন ফেলে আজকে আমি সামনের দিকে এগিয়ে এসেছি। জীবন মূলত এগিয়ে যাওয়া, তো সেই এগিয়ে যাওয়াটাকেই আসলে আমরা বেশি প্রায়োরিটি দেই এবং সেটাকেই আসলে আমরা মিন করি। আর সেটাই হচ্ছে যে আজকে আমাদের জীবনের নতুন অধ্যায়। এজন্যই বললাম যে আমরা যেখানে এতদিন বাস করেছি, সেই জায়গাটা, সেই পুরাতন জায়গাটাকে ছেড়ে আসতে একটু একটু তো মন মানসিকতা খারাপ হয়, বাট সামনে যখন দিনগুলোকে আমরা দেখি, ভাবি, চিন্তা করি, সেই জায়গাগুলো থেকে আসলে জীবনটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সামনে নতুন পথ চলার জন্য আমরা নিজেকে তৈরি করে ফেলি। তো আজকেও সেরকম একটা অধ্যায় আমার জীবনে শুরু হয়েছে। আমি আজকে আমার বাসা শিফটিং করছি এবং নতুন বাসায় উঠে আমার কি ধরনের এক্সপিরিয়েন্স, কি ধরনের আমার অনুভূতি, সেটা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি। আমরা কালকে রাত্রিবেলা সবকিছু প্যাক করে ফেলেছি এবং সবকিছু আমার অ্যাজ এ প্ল্যানিং অনুযায়ী সবকিছু ট্রান্সফার হয়ে গিয়েছে। আমরা যাদেরকে আসলে ট্রান্সফার করার জন্য অ্যারেঞ্জ করেছি, তারা ঠিকঠাক মতো আমাদের সমস্ত কিছু আমার নতুন গন্তব্যে পৌঁছে দিয়েছে। আজকে হচ্ছে সেকেন্ড দিন এবং এই শিফটিং এর ফার্স্ট ব্রেকফাস্ট, ফার্স্ট বাসার অনুভূতি। তো একটু অগোছালো ছিল, যেহেতু আমি একা একা সবকিছু করছি, আমার জন্য একটু হার্ড হচ্ছিল বিষয়গুলো। তারপরেও অনেক রাত্রিবেলা আমি সেখানে শিফট হয়েছি। দেন সকাল সকাল উঠে আমি হালকা কিছু গোছগাছ করে দেন আমি ব্রেকফাস্ট আগে সেরে নিয়েছি এবং হচ্ছে বিকালবেলা আমার আম্মু চলে এসে পড়েছে। আম্মুর সাথে আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি, সমস্ত অনুভূতি শেয়ার করছি। যতখানি না আপনাদের সাথে শেয়ার করি, তার চেয়ে দ্বিগুণ 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 আমি আমার আম্মুকে বলতে পছন্দ করি। মূলত আমার আম্মুকে আমি রাত্রিবেলা ডিস্টার্ব করি নাই, বিকজ আম্মুকে যদি আমি এখানে নিয়ে আসতাম, সে অবশ্যই আমাকে হেল্প করতে পারত। তার এখন একটু এইজ হয়েছে, তাকে কষ্ট দেওয়াটা আমি প্রিফার মনে করি নাই। দেন আমি একা একা যেহেতু সবকিছু করতেই পারছি এবং সাথে আমার মামা ছিল আমাকে হেল্প করার জন্য, তো আমার মামা আমি মিলে আমরা সবকিছু ম্যানেজ করে নিয়েছি। দেন সেই এক্সপিরিয়েন্স গুলো আমার আম্মুকে আমি আজকে শেয়ার করছি এবং বাচ্চারা বাচ্চাদের মতো ব্যস্ত আছে এবং আমি, আমার আম্মু এই রুমে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি এবং আড্ডা দিচ্ছি। দেন আমার মামা আমাকে ছাড়া তো তার একদমই চলে না, সে চলে এসে পড়েছে আমার সাথে দেখা করার জন্য। কজ মামার আশেপাশেই সব সময় থাকা হতো, মামা এসে আমাকে কোম্পানি দিত, কথা বলতো, আড্ডা দিতাম। তো মামাকে ফেলে চলে এসে পড়েছি, তো মামারও আমাদেরকে মিস করছিল, তাই সে চলে এসে পড়েছে। কালকে এখানে সমস্ত কিছুতে হেল্প করেছে। সে একদম ভোরবেলা বাসার দিকে রওনা দিয়েছিল, আবার একটু ন্যাপ নিয়ে সে বিকেলে আমাদের সাথে দেখা করার জন্য আমার বাসা চলে এসে পড়েছে। এখন তার সাথে আড্ডা দিচ্ছি। আর আমি যে শিফটিংটা করেছি, সময়টা ওয়েদারটাও অনুকূল ছিল, বৃষ্টির সিজন ছিল। অনেকে বলছিল আমার একটু হ্যাসেল হবে, তো আমার তেমন কোনো হ্যাসেল করতে হয় নাই। সমস্ত কিছু আসলে ঠিকঠাক ভাবে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা এই নতুন জার্নিটাকে আপনাদের নিয়ে শেয়ার করতে চাই। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত আমি তাজরিয়ান আজকে এখানে বিদায় নিচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টেক কেয়ার, বাই বাই।